right there on top of the moon. We could sit and do nothing. I wish we were bold to just fly away. I don't wanna care, just be here and I'm good alone. I'll be okay, miss you like an old friend. Too scared now, thinking I should call up all night. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুলিশ লাইফস্টাইল অ্যান্ড মোর। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও বেশ ভালো আছি। আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের দিনটাকে শুরু করা যাক। সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান করে নিলাম, এটা আমার রোজকার দিনের অভ্যাস। তারপরে চলে আসলাম জামা কাপড়গুলোকে মেলবো বলে, আর এখানে এক এক করে সমস্ত জামা কাপড় মেলে দিচ্ছিলাম। সব জামাকাপড় প্রায় মেলা শেষ, পেছনে হঠাৎ করে একটা আওয়াজের সাথে আমি তাকালাম আর এক এক করে সব জামাকাপড় আমার হাতেই পড়ে গেল। মানে আমার সাথেই কেন এমনটা হয় আমি বুঝে পাই না। তো আবার এগুলোকে ধুয়ে আমার মেলতে হবে। আর বুনু দেখো জুম করে দেখাচ্ছে যে আমার পরিস্থিতিটা কি হলো এখানে। তারপর বাগান থেকে সমস্ত ফুল তুলে নিয়ে আসলাম পুজো দেবো বলে। আর এটা তো গোবিন্দ জবা, এটাতে একসাথে লাল সাদা দুটো হয়, সেটাকে হরগৌরী বলে। আর এই জবাটার নাম আমি ঠিক জানি না, কিন্তু ফুলটা বেশ বড় হয়, পাপড়িগুলো অনেকটা ছড়ানো। আজকে হঠাৎ দেখছি একটা পাপড়ি গোলাপি, মানে কোনোদিনও হয়নি এরকম। এই গাছটা প্রায় 1.5 বছর ধরে আছে আর ফুলগুলো এতটাই বড় হয়, কিন্তু এই গোলাপি রঙের পাপড়ি এটাতে হয় এই প্রথম। আর এই ফুলটা না সন্ধ্যাবেলা হয়ে গেল মুছে হয় না, একদম এরকমই থাকে, মানে 24 ঘন্টা ফুলটা ফোটা অবস্থাতেই থাকে। তারপরে একে একে সব ঠাকুরের সামনে ফুলগুলো দিয়ে আমি পুজোটাকে সুন্দর মতো সেরে নিলাম। পুজো দিয়ে উঠে তারপরে চলে আসলাম একটু স্কিন কেয়ার করতে। আর সকাল সকালে যেটা দেওয়ার আমি দিয়ে নেই, কারণ পরে এত গরম পড়ে যায় মুখে আমার কিছু ব্যবহার করতে ইচ্ছাই করে না। ফার্স্টে একটু টোনার দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম সিরাম। আর ঘরে থাকো বা বাইরে যাও সবাই সানস্ক্রিনটাকে বেশি বেশি করে ব্যবহার করবে, কারণ বাইরে প্রচণ্ড গরম পড়ে এখন। আর এমন হয় মাঝে মাঝে আমি শুধু সানস্ক্রিন দিয়ে সারাদিন কাটিয়ে দিই। তারপরে দিলাম একটু লিপ বাম, এই তো আমার স্কিন কেয়ার হয়ে গেছে আজকের মতো। আজকে সকালে জলখাবারে মা বানিয়েছিল গোলা রুটি আর তার সাথে ছিল লাল চা। চাটা আমি একদমই পছন্দ করি না, দুধ চা তো চলেই না, তাও লাল চাটা মাঝে মাঝে খাই। আর এই যে মার কয়েকটা ইনডোর প্ল্যান্ট, যেগুলো জানলার সামনে মা সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারপর চুলগুলোকে ছেড়ে নিলাম, খোলা হাওয়াতেই আমি চুলগুলোকে মানে শুকাতে বেশি পছন্দ করি। আর সামনে টেবিল ফ্যান চালিয়ে নিয়েছিলাম, আর এখানে মার সাথে হাসাহাসি করছি, কথা বলছি, আবার খাচ্ছিলাম। সারাদিন এইসবই চলে আমাদের। মাকে বললাম তোমার মুখটা একটু দেখিয়ে যাও ক্যামেরাতে। আর যেই মা এসেছে মার কাছে কাপটা প্লেটটাকে ধরিয়ে দিলাম, কারণ এত সুন্দর হাওয়া চলছিল আমার এখান থেকে না উঠতে ইচ্ছা করছিল না। বোনও চলে গেল টিউশন পড়তে, তারপরে আমিও আমার পড়া মানে নোটগুলো সব নিয়ে বসলাম। এটা আমার ফাইনাল সেম, 2 সপ্তাহ পর এক্সাম। পড়ার প্রচুর চাপ, আবার এক্সামেরও একটা টেনশন। আমার মানে বাধা ধরার কোনো টাইম নেই যে এই টাইমে পড়তে বসতে হবে, এতক্ষণই পড়তে হবে। আমার যখন ইচ্ছা হয় আমি তখনই পড়তে বসি। তো এখন কিছুটা টাইম যতক্ষণ বুনু আসবে আমিও ভাবলাম আমিও আমার পড়াটাকে কন্টিনিউ করি। জল ঠিকমতো না খাওয়ার জন্য মার কাছে আগে প্রচুর বকা খেতাম, বাট এখন আমি দিনে 3 থেকে 4 লিটার জল একদম নিয়ম করে খাই। কারণ এই জল খেয়ে আমি প্রচুর উপকার পেয়েছি, আমার স্কিনের অনেক প্রবলেম দূর হয়েছে, শরীরটাও হাইড্রেটেড থাকে। আর বাইরে যেই পরিমাণে গরম পড়ে জল তো এমনিই খেতে ইচ্ছে করবে, বাট আমি নিয়ম করে একদম টাইম টু টাইম। আর এই যে এই বোতলটার মতো আরেকটা রয়েছে, এই দুটো বোতল সারাদিনে শেষ করবই আমি। তোমরাও কিন্তু এরকম ঠিক মতো পরিমাপ করে জলটা খেতে পারো, তাহলে কিন্তু সত্যি বলছি অনেক উপকার পাবে। এক নাগারে পড়তে কার ভালো লাগে ভাই, আমারও ভালো লাগে না জানি আমিও।
তাই কিছুক্ষণ পড়ি, তারপরে কিছুক্ষণ ঢং করি, ভিডিও করি, ফোন দেখি, এখানে চুলটা শুকাচ্ছে কিনা সেটা দেখে নিলাম। আর যেখানেই পড়তে বসি তার সামনে খোলা জানলা, কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকি, আবার পড়ি, এসবই করছিলাম। তো মা এখানে খেতে বসেছে, বললো আয় তোকেও খাইয়ে দিই। আলু সিদ্ধ ভাত ছিল, তার সাথে ছিল পাট শাক। মা খাইয়ে দিলে তো খেতে ভীষণ ভালো লাগে, আর যেন খিদেটা মনে হয় আরও বেড়ে যায়। খেয়ে দিয়ে উঠে আরও কিছুক্ষণ পড়লাম, আর এখন প্রায় 1:30, বুনুও চলে এসেছে, ও ফ্রেশ হয়ে নিল। আর এদিকে আমারও পড়াটা শেষ আজকের মতো। তারপরে আমরা সবাই মিলে বসে গেলাম দুপুরের লাঞ্চ করতে। আজকে লাঞ্চ ছিল একদম পাতলা আলু, ডাঁটা, বেগুন দিয়ে মাছের ঝোল। এখানে মা বেড়ে দিচ্ছিল। বেশি গরম পড়লে আমার এই পিম্পলের সমস্যাটা হয়, তো বুনুকে ওটাই দেখাচ্ছিলাম, দেখ আজকে এই গেলেও গোটা উঠেছে আমার। আর এই যে বাইরের ওয়েদারটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কি পরিমাণে আজকে গরম। আর এই খাওয়া দাওয়া করে সবাই একটু 2 ঘন্টার মতো রেস্ট নিলাম, শুয়েছিলাম। তারপরে আমি রেডি হয়ে নিলাম, এখন যাব আমি পড়াতে। আর এখানে আমি চুলগুলো দেখছিলাম বেশ বড় হয়েছে। চলে আসলাম পড়াতে, এখানে স্টুডেন্টকে লিখতে দিচ্ছি, আবার আরেকটা কথা আমি লেখা তুলছিলাম। আর ও পুরো লিখতে লিখতে পুরো বিছানাতে শুয়েই পড়েছে। সবসময় এমন করে, কিন্তু ভীষণ ভালো মিষ্টি একটা স্টুডেন্ট আমার। পড়িয়ে এসে দেখি মারা দুর্গা মন্দিরের মাঠে বসে আছে, মা আর মাসি। তো আমি ওখানে চলে আসলাম যে মাদের সাথে একটু আড্ডা দিই। আর এখানে সন্ধ্যাবেলা করে বসলে না মনটা ভীষণ ভালো লাগে। তো ঘরে চলে আসলাম, আর এখন ফ্রেশ হবো, তারপরে এডিটিংয়েরও কাজ আছে আর পড়াও আছে। তো আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যাদের সাপোর্ট দরকার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। তো চলো, থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো বাই বাই।